আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই জানতেন না যে আমরা যে বাজার থেকে অনেক দাম দিয়ে ক্যারামেল পপকর্নটা কিনে খাই সেটা এত সহজে বাসায় তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি কড়াইতে রেডিমেড পপকর্ন নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা পপকর্ন বা ভুট্টা আনতে পারেন। কেনাগুলোই সাশ্রয়ী হয় বেশি আর কি, বাজার থেকে কেনাগুলো। আমি এখানে 2 প্যাকেট পপকর্ন নিয়েছি। তো ভুট্টার বীজটা আপনারা যখন কিনে আনবেন তখন এটাকে পরিষ্কার করে তারপর পাত্রে তেল দিয়ে লবণ দিয়ে এরপর ভুট্টার বীজটা দিয়ে কিছু সময় ভেজে নেবেন 2 থেকে 3 মিনিটের মতো। তো আমার এটা রেডিমেড, তাই এখানে সব কিছুই দেওয়া আছে আর আলাদা করে অ্যাড করতে হয়নি। তো এরপর 2 থেকে 3 মিনিট পরে দেখুন একটা একটা করে ফুটতে শুরু করেছে। আমি ঢাকনাটা একটু ফাঁকা করে দেওয়ার পর 2 হাত দিয়ে নেড়ে নিচ্ছি এভাবে। এতে করে ভেতরে বাষ্প হয়ে পানি পড়বে না আর নিচে সহজে পুড়েও যাবে না। তো দেখুন আমার সবগুলো পপকর্ন ভাজা হয়ে গেছে। কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলোই কিন্তু ফুটেছে আমার। তো এখানে আমি এখন কড়াইতে নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের পপকর্নের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো এভাবে আমি একটু চিনিটা ছড়িয়ে দিয়ে ক্যারামেল হতে রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি নাড়ানাড়ি করিনি। দেখুন যখন ক্যারামেলটা হয়ে আসবে তখন কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি সাইড থেকে যাতে পুড়ে না যায়। তো ক্যারামেলের সুন্দর একটা কালার আসার পরে আমি এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি 250 ml দুধ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে হেভি ক্রিমটা ব্যবহার করতে পারেন অথবা কুকিং ক্রিমটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ওইগুলো নেই, তাই আমি এখানে দুধ দিয়েই করছি। আর দুধ দিয়ে করলে হয় কি একটু সময় লাগে এটা শুকাতে। আর হেভি ক্রিম তাড়াতাড়ি একদম ঘন হয়ে যায়। তো দেখুন দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলগুলো দলা পাকিয়ে গিয়েছিল। এটা জাল করতে করতেই কিন্তু ছেড়ে যাবে, কোনো ভয় নেই। তো দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই তো দেখুন এই পর্যায়ের ঘন হয়ে আসলে এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব পপকর্নগুলো। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে লবণ ইউজ করতে পারেন। আর যদি লবণ না খান তাহলে নাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। তাই তো আমি পপকর্নগুলো এখন ঢেলে দিব। ঢেলে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এটা খেতে যে কি মজা, একবার বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন। একদম বাচ্চারা তো এটার ফ্যানই হয়ে যাবে খাওয়ার পর। এতো ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি। এটা কিন্তু গরম থাকতেই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে দলা পাকিয়ে যাবে। তো আমার নাড়া হয়ে গেছে, দেখুন আমি উঠিয়ে পরিবেশনও করে নিয়েছি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ, আর ঘ্রাণ তো অসাধারণেরই হয়। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদম হাতের কাছে থাকা উপকরণেই আপনারা তৈরি করতে পারবেন